বিএনপি কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না, বিএনপির তরফ থেকে বারবার বলা হয়েছে। অন্যদিকে জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ তাহির বলেছেন, অধিকাংশ দল পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে, একটি বা তিনটি দলের না চাওয়াতে পিআর পদ্ধতি আটকে দেওয়াটা ইনজাস্টিস হবে। এটা কতগুলো বিষয় এখানে আসছেন। আপনি দেখেছেন আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব পরিষ্কারভাবে জাতির সামনে তুলে ধরেছেন। এটা হলো জুলাই গণঅভ্যুত্থানের তাদের যে মূল দাবিটা সংবিধানে মূল প্রস্তাবনা আনার, সেটার ব্যাপারে তিনি দলীয় অবস্থান তুলে ধরেছেন, পিআরের বিষয় তুলে ধরেছেন। এগুলো সব কিছু হলো অহেতুক একটা বিতর্ক সৃষ্টি করে নির্বাচনকে বিলম্বিত করা। আজকে যেখানে জনগণ, নেপালের উদাহরণ দিয়েছেন ভাই, 8 বা 9 বার সরকার পরিবর্তন হয়েছে, এগুলোর সাথে তো জনগণ সম্পৃক্ত না, বোঝেও না এটা পিআর পদ্ধতিতে আপনারা আসবেন। নতুন করে হুট করে একটা চাইলেই অন্যান্য রাজনৈতিক দল মেনে নেবে? জুলাই গণঅভ্যুত্থান আমাদের তো সংবিধানের 71-এর সংবিধানে, আমাদের 71 সালের 10ই এপ্রিল আমাদের যে ঘোষণাপত্র ছিল স্বাধীনতার, সেটা তো আমাদের সংবিধানে 72-এর মূল সংবিধানের অংশ ছিল না। সেটা হলো চতুর্থ সংবিধানের চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করার স্বীকৃতি দেওয়া হয়েছে এই ঘোষণাপত্রকে 10 এপ্রিল 71 সালে। তো সেটা কি সংবিধানের অংশ হয়ে থাকে নাই? নিশ্চয়ই সংবিধানের অংশ হয়ে রয়েছে। সেটা তো স্বীকৃতি দেওয়া হয়েছে তফসিলের চতুর্থ সংশোধনী নীতি। আপনাকে জুলাই গণঅভ্যুত্থানকে আপনাকে একেবারেই প্রস্তাবনায় ধরে রাখতে হবে, রিজিড থাকতে হবে, এটা তো কোনো মানে হয় না। এটা তো অবশ্যই একটা আমাদের চতুর্থ সংবিধানের চতুর্থ তফসিলে সংযুক্ত হতে পারে। এটা সালাউদ্দিন সাহেব পরিষ্কারভাবে তুলে ধরেছে। আপনি যদি জাতীয় সাংবিধানিক কাউন্সিল যেটা আপনি করতেছেন, সেটাও তো এখানে বিতর্ক আসছে। একটা আলোচনায় ঐক্যমত একটা জায়গায় তো আমাদের আসতে হবে, সবাইকে ছাড় দিই, তাহলে আপনার রিজেক্ট থাকলে এটা হবে না। আপনি যে যেমনটা আসলে বিএনপির বিষয়ে বলা হচ্ছে যে ছোটখাটো সংস্কার প্রস্তাব আপনারা মেনে নিলেও মৌলিক সংস্কারের বিষয়গুলো উত্থাপন হলেই বিএনপি ও গুটি কয়েক দল সেখানে বাধা সৃষ্টি করছে, এমন অভিযোগ করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সেই অভিযোগটা তাদের অমূলক। কারণ আপনি যে আমরা কি প্রভিন্সিয়াল গভর্নমেন্টে যাচ্ছি? আমরা তো একক সরকার কাঠামোতে সংসদীয় গণতন্ত্র বিশ্বাসী। আপনি 64 জেলা থেকে 64 জন নির্বাচিত, 12টি সিটি কর্পোরেশন থেকে 12 জন নিচ্ছেন, আরেকজন করে প্রতিনিধি নিচ্ছেন 12 জন। আপনি এরা কারা? এদের কার্যক্ষমতা কি, এদের পরিধি কি, ক্ষমতা কি, সেটা কি নির্ধারণ করেছেন? নিজস্ব কাজকর্ম তো আছে, নিজস্ব। আপনাকে যেটা হলো উচ্চকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট 31 দফার মধ্যে তারেক রহমান সাহেব জাতির সামনে সব রাজনৈতিক দল মিলে এটা করেছে। যে কেন এটা আপনার করেছেন? দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, রাষ্ট্র পরিচালনায় নিম্নকক্ষ জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্ট, এদেরকে রাষ্ট্র অধিকতর কল্যাণমুখী করার জন্য মেধা প্রজ্ঞা, যেটা উনি বলেছেন, একজন আইনজীবী হতে পারে, একজন বিজ্ঞ সাংবাদিক হতে পারে, একজন শিক্ষাবিদ হতে পারে, বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ ব্যক্তিরা এদেরকে অন্তর্ভুক্ত করে এই পার্লামেন্টকে, উচ্চকক্ষ বিশিষ্ট পার্লামেন্টকে সমৃদ্ধ করে দেশ জাতি গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সেইটা প্রভিশনটা রাখা হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বিভিন্ন শ্রেণী পেশার প্রতিযোজ্যসার জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে পার্লামেন্টে সম্পৃক্ত করার জন্য রাষ্ট্র পরিচালনা, তাদের মেধা প্রজ্ঞাকে কাজে লাগানোর জন্য তাদেরকে স্থান দেওয়া হয়েছে। এটা হলো 31 দফায় রয়েছে সব রাজনৈতিক দলের। আপনি কেন সেইটার পরিবর্তে এটা কি প্রাদেশিক সরকার? তাদের ক্ষমতা কি, তাদের কার্যপরিধি কি? তাহলে তো এককেন্দ্রিক যে সরকার সংসদীয় গণতন্ত্র, সেটার সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। আর স্থানীয় সরকার আদলে আপনি প্রভিন্সিয়াল গভর্নমেন্ট দাঁড় করাচ্ছেন একক সরকার কাঠামোর পরিবর্তে। আপনি এটা তো সাংঘর্ষিক, এটা তো হাস্যকর হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনের ঐক্যমত যে কমিশন প্রস্তাব করেছে অমূলক এবং অগ্রহণযোগ্য জনগণের কাছে। আপনি এটা তো করতে পারবেন না। আপনি যেটা জাতীয় কাউন্সিল, সাংবিধানিক কাউন্সিল করছেন, এদের ক্ষমতা দিচ্ছেন, পরিধি দিচ্ছেন, কিন্তু এদের কোনো দায়বদ্ধতা নাই। এরা কাদের কাছে দায়বদ্ধ? এত উচ্চ ক্ষমতা সম্পন্ন সাংবিধানিক কাউন্সিল এদের কারো কাছে দায়বদ্ধতা নির্দিষ্ট করেননি। একটা সরকারের মধ্যে আরেকটি সরকার আপনি সৃষ্টি করবেন, কোনো সেই নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। আপনাদের থেকে পার্লামেন্ট নির্বাচনের জনগণের প্রতিনিধিরা, বিরোধী দল, সরকারি দল সবাই থাকবে, পার্লামেন্টে ডিবেট হবে, আলোচনা হবে, তারপর জাতির সাথে সেখানে সবাই ঐক্যমত পোষণ করে আপনি রাষ্ট্র পরিচালনা করবে গুরুত্বপূর্ণ ইস্যুতে। আপনি তো জনগণের মতামত ছাড়া, পার্লামেন্টের অনুমোদন ছাড়া আপনি কোনো কিছুতে এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন না, আইনে পরিণত করতে পারবেন না। আপনি তো দিন শেষে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা স্থান করে পার্লামেন্টকেই সবকিছু আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারে। দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, অফ পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট। এই সুফলটা তো আমরা পাইনি। দীর্ঘ ৩০% সংখ্যাগরিষ্ঠের পার্লামেন্ট আসলে কতটা গতিশীল থাকে সেটার জন্য তো জাতীয় সরকার, আমরা আশাবাদী
বিএনপি অনেক জনগণের ধন্যবাদ দল। জানাচ্ছি শামীমুর আপনাকে রহমান শামীম, ধন্যবাদ জানাচ্ছি আবুল দেশে শহীদ বিদেশে খান, আপনাদের ষড়যন্ত্র আয়োজনের চক্রান্ত একেবারেই চলছে। শেষ এর প্রান্তে মধ্যেই আমাদেরকে সবাইকে বৈচিত্র্যের মধ্যে ঐক্য নিয়ে আমরা একটা জাতীয় এগিয়ে যেতে সরকার চান গঠন আপনারা। ধন্যবাদ।